সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার। হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু। জেনজির জাগরণে ভারতের চেনা রাজনীতির ধারায় বড় পরিবর্তন। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ৩৫০ জনের বেশি সরকারি কর্মী নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার। বিহার ও আসামের পর এবার বাংলাতেও প্রকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহারের উদ্যোগ শুরু হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পেছনে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি, সিজেপির ধারাবাহিক চাপ এবং কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সোমবার ২৭ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করে ককরোচ জনতা পার্টি সংগঠনের নেতারা দাবি করেন, কেন্দ্রের প্রতিনিধিরা আগে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তারা কেন্দ্রকে স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে আটক আন্দোলনকারীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে পৌঁছেছেন। সেখানে তিনি ওভালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর দুই নেতার এটি প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এই বৈঠকে চলমান আঞ্চলিক দ্বন্দ্বের পাশাপাশি ইসরায়েলের লেবানন যুদ্ধ এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি শীর্ষ এজেন্ডা হিসেবে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এমন এক সময়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে যখন ইসরায়েলে ও আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহুর জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে খবর প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান তাদের পাল্টাপাল্টি সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করে শান্তি আলোচনা পুনরায় শুরু করেছে। সূত্র আল জাজিরা। জেনজির জাগরণে ভারতের চেনা রাজনীতির ধারায় বড় পরিবর্তন। এক পদত্যাগ বহু বছরের নীরবতা ভাঙার প্রতীক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ১২ বছরের শাসনামলে কেন্দ্রীয় কোনো মন্ত্রীর পদত্যাগ ছিল অত্যন্ত বিরল ঘটনা। এর আগে মাত্র একজন মন্ত্রী ব্যক্তিগত কেলেঙ্কারির জেরে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। টানা এক সপ্তাহের ছাত্র আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে শুধু প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখছেন না দেশের তরুণরা। তাদের কাছে এটি গণ আন্দোলনের শক্তি ও জনমতের বিজয়ের একটি ঐতিহাসিক প্রতীক। বিবিসির এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, এই আন্দোলনের পেছনে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক আত্মপ্রকাশের গল্প। দিল্লির ২২ বছর বয়সী আন্দোলনকারী সখীর ভাষায়, জীবনের প্রথমবার মনে হয়েছে রাজপথে নেমে প্রতিবাদ করেও পরিবর্তন আনা সম্ভব। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে সরকারের এক মন্ত্রীর পুরনো বক্তব্য, আমাদের সরকারে পদত্যাগ বলে কিছু হয় না। এখন সেই ভিডিওই তরুণদের বিজয়ের প্রতীক হয়ে ঘুরছে সামাজিক মাধ্যমে। সখীর মতে, ছোটবেলা থেকে তারা গণতন্ত্রে মত প্রকাশের অধিকার সম্পর্কে পড়েছেন, কিন্তু বাস্তবে সেই অধিকার দীর্ঘদিন ধরে সীমিত ছিল। এবার তারা অনুভব করেছেন, সংগঠিত প্রতিবাদ রাষ্ট্রকেও সিদ্ধান্ত বদলাতে বাধ্য করতে পারে। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ৩৫০ জনের বেশি সরকারি কর্মী নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে গত ৫ মাসের যুদ্ধে ইরানের ৩৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মী নিহত হয়েছেন। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে, নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি স্মরণ করতে বাধ্য হয়েছেন যে, যুদ্ধের এই দিনগুলোতে দেশের সেবা করতে গিয়ে ৩৫০ জনের বেশি সরকারি কর্মচারী শহীদ হয়েছেন। হরমুজগান প্রদেশে জনগণের টেলি যোগাযোগ সচল রাখতে বিটিএস টাওয়ারের ওপর কাজ করার সময় জীবন উৎসর্গকারী প্রকৌশলী থেকে শুরু করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে গিয়ে প্রাণ হারানো লাইনম্যান এবং নিবেদিত প্রাণ চিকিৎসক ও নার্সদের কথা
গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন তিনি। মোহাজেরানি আরও বলেন যে এই প্রিয়জনদের ত্যাগের কথা স্মরণ করা তাদের প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন, যাতে তারা বুঝতে পারেন যে জাতি এই আত্মত্যাগের কাছে ঋণী এবং তাদের এই অতুলনীয় প্রচেষ্টার জন্য দেশ অত্যন্ত কৃতজ্ঞ। সূত্র আল জাজিরা।